الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ونذكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا الذي يكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأقره في القرآن محمد رسول الله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه والقرآن الحميد أعوذ بالله بسم الله الرحمن الرحيم مخاطبا للمؤمنين لقد كان لكم في رسول الله حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد ধন্য আপনার জিন্দেগি ধন্য আপনার বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার ঘরে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুরফারে মুসানবিজি জুতা খোলার আদেশ তুরফারে মুসানবিজি জুতা খোলার আদেশ মোদের নূর নবীজির জুতার খোলায় আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই আরবি হিজরি সনের 1443 হিজরি সনের আরবি মাস রবিউল সানি তৃতীয় জুমা আদায়ের পরে এলাকার অসংখ্য মুসলমানদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, এদেরকে আল্লাহ পাকের ঘরে এসে সালাতুল জোহরের পরিবর্তে আজ এই পবিত্র শুক্রবার দিন 2 রাকাত সালাতুল জুমা আদায় করতে আল্লাহ পাকের ঘরে এসে
আল্লাহ পাকের এই পবিত্র স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে এসে আল্লাহ পাকের প্রতি কদমে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য আসুন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সব আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের ভালোবাসাকে উন্মোচন করে দিয়ে, হৃদয়ের প্রাণকে উন্মোচন করে দিয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে দারাজ কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহ মাওলা তাআলার মদিনা আহমদ মুস্তাফা আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সর্বশ্রেষ্ঠ কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ দুহা, বদরুল জাদ, নূরুল আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ তাআলা আমাদের এই দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনতে পৌঁছলেন। সকলে বলি আমিন। প্রিয় সুধী, আমরা আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া আদায় করি এই কারণে যে মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে গত 2 বছর যেভাবে করোনা হানা দিয়েছিল, করোনা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা হৃদয়ের গভীর থেকে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে জারি করে আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করছি যেন আল্লাহ পাক বর্তমান বিশ্বের মধ্যে, বিশ্বের যে আতঙ্ক করোনা ভাইরাস চাইতো বেশি ভয়ঙ্কর যে ভাইরাসটি দেখা দিয়েছে সেটা হলো ওমিক্রন একটি ভাইরাস। ওমিক্রন আল্লাহ পাক যেন তামাম বিশ্বকে এই ভয়ঙ্কর মহামারী এবং এই ভয়ঙ্কর ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন, তামাম বিশ্বকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আমরা আল্লাহ পাকের কাছে আরো সাহায্য চাই যাতে বাংলার জমিনের প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর বিপদ ভাইরাস থেকে যাতে হেফাজত রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। প্রিয় সুধী, গত শুক্রবার যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি ছিল পায়খানা পেশাবের শিষ্টাচার সম্পর্কে আলোচনা করেছি, সুন্নত সম্পর্কে, আদব সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে আমরা টয়লেটে গেলে আদব রাখতে হবে, কি আমল করলে সুন্নত আদায় হবে, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মেসওয়াক, দাঁত ব্রাশ। আমরা সকলেই জানি মেসওয়াক সম্পর্কে আমরা জানি, দাঁত ব্রাশ সম্পর্কে আমরা জানি, আমরা সকলেই করি। কিন্তু মেসওয়াক যে একটি সুন্নত বা একটি আমলের কাজ, উত্তম আমলের কাজ, একটি উত্তম ইবাদত, আমরা হয়তো সেই বিষয়টি থেকে গাফিল রয়েছে, আমরা সেই বিষয়টি অজানা। ঠিক কিনা বলেন? কিভাবে মেসওয়াক করলে সওয়াব হবে, মেসওয়াকের গুরুত্ব কি এবং ফজিলত কি, এটার উপকার কি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে যতটুকু সময় দিয়েছেন এই সময়ের মধ্যে মূল আলোচনা উপস্থাপন করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় সুধী, আমরা সকলে মুসলমান, ঠিক কিনা বলেন? পৃথিবীতে প্রায় 4200 ধর্ম রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, 18,000 মাখলুকাত আর প্রায় 4200 ধর্ম। কত? 4200 ধর্ম, 4,500 প্রায়। তো এই 4200 ধর্ম আর 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কষ্ট হওয়ার কথা না, কারণ এটা এত বড় একটা সুখবর, এত বড় একটা মেসেজ, আমরা জেনে আনন্দিত হওয়া দরকার। ঠিক কিনা বলেন? যে পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত গোত্র রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সবকিছুর শ্রেষ্ঠ, সবকিছুর চাইতে উত্তম আমরা মুসলমান জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন। আর কি চাই? আর কি চাই? আমরা ধন্য না?
আমরা ধন্য যে আল্লাহ পাক আমরা না চাইতে এত কিছু দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তারপরও কত নালায়েক, কত বেহায়াপনা করি, কত অন্যায় করি, কত জুলুম করি, কত আল্লাহর সাথে শিরক করি, মুনাফিকি করি, দুশমনি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে এই 18,000 মাখলুকাত এবং 42 ধর্মের মধ্যে আমরাই শ্রেষ্ঠ। কি আমরা মুসলমানরাই শ্রেষ্ঠ? তবে সব মুসলমান, সবাই কি মুসলমান? সবাই মুসলমান না, সবাই ইমানদার না, আবার সবাই মুমিন না। মুসলমান আবার ইমানদার না, আবার সব ইমানদার আবার সব মুমিন নয়, ঠিক কিনা বলেন? মুমিন আর ইমানদার এটা ডিফারেন্স রয়েছে। আপনি ইসলাম গ্রহণ করেছেন, দ্বীন গ্রহণ করেছেন, আপনি ইমানদার, আপনি বেঈমান, কি বলেন? বেঈমান। কিন্তু আপনি মুমিন হওয়ার জন্য অনেকগুলো কাজ আপনার করতে হবে। আপনি মুমিন হতে হলে মুসলমানের, আমরা যে মুসলমান শ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্মটাকে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমাকে অনেকগুলো কাজ আল্লাহ পাক আমাকে দিয়েছে, যে কাজগুলো আমাকে করতে হবে দৈনন্দিন করে। সুবহানাল্লাহ। সুতরাং কাজগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? ঠিক কিনা বলেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? আমাদের সেটা দেখার বিষয়। তাহলে ইমানদার হওয়াটা যে খুব সহজ বিষয়, আবার খুব কঠিন বিষয়। মুসলমান মুমিন হওয়াটা, মুসলমান মুমিন হওয়াটা খুব সহজ, আবার খুব কঠিন। সবাই মুমিন হতে পারে না, সব মুসলমান কিন্তু মুমিন হতে পারে না। কারণ মুসলমান মুনাফিক মুসলমান আছে, নাফিক মুসলমান আছে, দুশমনের রাসূল রয়েছে, আবার মুমিন আল্লাহ পাকের খাঁটি বান্দা রয়েছে। সুবহানাল্লাহ। এই মুমিন হওয়ার জন্য আমাদের অনেকগুলো কাজ দৈনন্দিন করতে হয়। এক নম্বরে নামাজ ফরজ, আল্লাহ পাকে আমাকে নামাজ পড়তে হবে। 2 নম্বরে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, নাকি? এগুলো করার পরে আমাকে এগুলোর সাথে সাথে আমাকে সুন্নতের আমল রয়েছে, মুস্তাহাব আমল রয়েছে, ওয়াজিব আমল রয়েছে, মুস্তাহাব আমল রয়েছে, অনেকগুলো আমল রয়েছে যেগুলো আল্লাহ পাককে খুশি করানোর মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার মাধ্যম। এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো মিসওয়াক। সুবহানাল্লাহ বলবো না? তার মধ্যে কি একটা হলো মিসওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, মুখাতাবান লিল মুমিনিনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানকে লক্ষ্য করে বলে নাই, কোন ইমানদারকে লক্ষ্য করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেছে, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার মধ্যে? আল্লাহ পাকের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওই সব লোকের জন্য যারা আল্লাহ পাকের নৈকট্য, পরলোকে মুক্তি ও শান্তির আশা করে। সুবহানাল্লাহ। ওই সব লোকের জন্য
যারা আল্লাহ পাকের নৈকট্য এবং পরলৌকিক শান্তি ও মুক্তি কামনা করে ওইসব লোকের জন্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সবার জন্য বলছে, সবার জন্য বলছে, সবার জন্য বলে নাই, মুমিনদেরকে লক্ষ্য করে বলছে ওইসব লোকের জন্য। এখন এই পরলৌকিক মুক্তি ও শান্তি আমরা কয়জনে কামনা করি? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, কিনা বলেন? দুনিয়া নিয়ে ব্যস্ত, কার থেকে কে কত টাকা কামাবো, কার থেকে কত বেশি বড় লোক হবো, কার থেকে কে কত উঁচা বিল্ডিং করবো, কার থেকে কে কত বেশি ব্যাংক ব্যালেন্স তৈরি করবো, ঠিক কিনা বলেন? আমাদের তো এই ধান্দা, কিন্তু পরলৌকিক মুক্তির জন্য আমরা কি করেছি সেটা দেখার বিষয়, সেটা খুঁজি না, ঠিক কিনা বলেন? সেটা খুঁজি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শান্তি খুঁজবে, যে কি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন কি মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছে সেগুলো ছেড়ে দিবে, তার জন্য রয়েছে পরলৌকিক মুক্তি ও শান্তি বলে সুবহানাল্লাহ। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মেসওয়াক, মেসওয়াকের গুরুত্ব। মেসওয়াক করার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি জোর তাকে দিয়েছেন। মেসওয়াক আমরা কেন করব সে বিষয়টি বলবো। জোর তাকে দিয়েছেন এই কারণে, এটা ডাক্তারের মধ্যেও অনেক উপকারিতা রয়েছে। দাঁতের সাথে খাদ্যকণা জমে যে দুর্গন্ধ সৃষ্টি হয় তা দূর করার জন্যই মেসওয়াক করা একান্ত প্রয়োজন বলে সুবহানাল্লাহ। দাঁতের সাথে আমরা তো দৈনন্দিন খাবার খাই, ঠিক কিনা বলেন? কথাবার্তা বলি, দৈনন্দিন কথাবার্তা বলি, মুখে জিহ্বায় নাকের মধ্যে লালা জমে বা খাদ্যকণা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়। অনেক সময় কোনো ভাইয়ের সামনে কথা বলতে গেলে ভাইয়ের মুখ থেকে যখন হাওয়া আসে তখন হাওয়ার মধ্যে দুর্গন্ধ থাকে, ঠিক কিনা বলেন? তখন কাছে থাকতে কষ্ট হয়। বা মসজিদে আসলে মসজিদের নামাজের পাশে যদি আমাদের নামাজের যখন দাঁড়াই, যদি পাশের ভাই কার মুখ থেকে যদি কোনো দুর্গন্ধ আসে তাহলে নামাজ পড়তে কষ্ট হয়। এজন্য মেসওয়াকের গুরুত্বটা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জোর তাগিদ দিয়ে বলছেন। আবার ডাক্তারের মধ্যেও এর উপকারিতা অনেক বেশি রয়েছে। দাঁতের সাথে যে খাদ্যকণা বা লালা জমে, এর জন্য মেসওয়াক করা একান্ত প্রয়োজন। তিক্ত গাছের ঢাল দ্বারা, তিক্ত তিতা, আমরা তিতা গাছ জানি তো, তিতা গাছের ঢাল দ্বারা মেসওয়াক করা উত্তম। কেননা এতে যেমন দাঁত পরিষ্কার হয় তেমনি অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। মেসওয়াকের পরিমাণ এক বিগত পরিমাণ হওয়া বাঞ্ছনীয়। আমাদের মেসওয়াক কতটুকু হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকটা এক বিগত হওয়ার চাই এমন বলে দিয়েছেন। এটা এক বিগত হতে হবে, ঠিক কিনা বলেন? মেসওয়াকটা এক বিগত হলে এটা ধরতে সুবিধা বা দাঁত সুবিধা। আমরা মেসওয়াক গাছের ঢাল দিয়ে ছিঁড়েছি, আমরা গাছের ঢাল দিয়ে অনেকে মেসওয়াক করি। আবার অনেকে বাজারে যে ব্রাশ রয়েছে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি। এই ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলেও সুন্নাত আদায় হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই কারণে মেসওয়াক দিয়ে যখন আপনি দাঁত ব্রাশ করবেন, দাঁত ঘষবেন, মেসওয়াক দিয়ে কিন্তু উত্তম ভাবে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে কিন্তু মেসওয়াকটা চলছে না, ঠিক কিনা বলেন? আর বাজার থেকে যে মেসওয়াকটা আপনি ব্রাশটা আনতেছেন, এই ব্রাশটা কিন্তু আপনি যখন দাঁত ঘষেন তখন দাঁতের ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকানো যায়, ঠিক কিনা বলেন? এটা দিয়ে সুন্নাত আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো কি মেসওয়াক, তিক্ত গাছের ঢাল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তিক্ত গাছের ঢাল নির্দেশ দিয়েছেন। তখন যদি ওই ব্রাশটা হয়তো ওই ব্রাশের কথা কোরআন হাদিসে লিখে দিত। এখন ওই কোরআন হাদিসে ব্রাশের কথা নাই বলে কি এটা বেদাত হয়ে গেছে? কোরআন হাদিসে নাই বলে এটা বেদাত হয়ে গেছে? আমরা তো কথায় কথায় খালি বেদাত কি খুঁজি, বেদাত খুঁজি, সুন্নাত খুঁজি না। যদি আজকে পৃথিবীর জমিনে সবগুলো আলেম যদি শুধু সুন্নাতের আমলের কথা বলতো, মানুষগুলোকে আমলের কথা বাতিয়ে দিত, তাহলে মানুষগুলো এত বেশি গোমরাহ হতো না, ঠিক কিনা বলেন? আজকে আমরা শুধু বেদাত বলতে বলতে মানুষগুলো গোমরাহ করে দিয়েছি বেশি। এটা আমাদের জন্য বড় দুরবস্থা। আমরা কথায় কথায় খালি বেদাত।
এখন কোরআন হাদিসে নাই বলে কাজটা কি বেদাত হয়ে গেছে? না, উলামায়ে কেরামদের মত হলো এটা সুন্নতের আদব রক্ষা হবে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মেসওয়াকের পরিমাণটা হবে কতটুকু? 1 বিঘা পরিমাণ। আর এর ব্যবহারের নিয়ম হলো ডান হাত দিয়ে মুখের ডান দিক থেকে আড়াআড়ি ভাবে ঘষতে হবে। দাঁত থেকে দাঁত দৈর্ঘ্যে আমরা পাশাপাশি যেন না ঘষি সেটাও বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসওয়াক শেষে কাঠিটিকে আমরা মেসওয়াক শেষে এই কাঠি এই মেসওয়াক এই ঢালটি আমরা কি করব সেটাও বলে দিয়েছেন সুবহানাল্লাহ। এই কাঠিটিকে ভালোভাবে ধৌত করে দাঁড় করিয়ে কোনো কিছুর সাথে দাঁড় করিয়ে রাখবো, যাতে এই দাঁত ঘষার পরে যে পানি ঘুরছে না এটার মধ্যে অনেক সময় ময়লা লেগে থাকতে পারে। ভালোভাবে ধুয়ে এটাকে দাঁড় করে রাখা, শুকিয়ে গিয়ে দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আর মেসওয়াক না পাওয়া গেলে আঙ্গুল দ্বারা পরিষ্কার করলেও সুন্নত আদা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আঙ্গুল দ্বারা ওযুর সময় যদি আপনি আঙ্গুল দ্বারাও দাঁত ঘষেন, মেসওয়াক না পাইলে তখনও এটা সুন্নত আদা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। মেসওয়াকের ফজিলত, মেসওয়াকের ফজিলত, মেসওয়াকের ফলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মৃত্যুকালে কালেমা নসিব হয় বলে সুবহানাল্লাহ। মেসওয়াকের গুরুত্ব কি, এটা ফজিলত কি? যে ব্যক্তি মেসওয়াক করলে তো মুখের দুর্গন্ধ দূর হয়, শুধু তাই না এটা মৃত্যুর সময় কালেমা নসিব হয় বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ বলতে যদি এত কষ্ট হয় তাহলে নেক আমল করতে কষ্ট হবে না? সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। সুবহানাল্লাহ এত বেশি ওজন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ভাগ করেছে তার চাইতে বেশি ওজন বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে যেন আমরা কি প্রণতা না করি। ওযুর পূর্বে মেসওয়াক করা হয়, সে ওযু দিয়ে নামাজ পড়লে প্রতি রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ। মেসওয়াকের কতটুকু গুরুত্ব এবার চিন্তা করছি। জুমার মসজিদে এক রাকাতে কয় রাকাত? 27 রাকাত বা 25 রাকাত। এক রাকাতে 25 রাকাত। আর পাঁচ জায়গা না, শুধু ওয়াক্তিয়ার মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক রাকাত, আর জামে মসজিদে পড়লে এক রাকাতে 25 রাকাত। আর যদি প্লাস পয়েন্ট হলো যদি মেসওয়াক করে আসি আমরা মসজিদে, ওযু করি, মেসওয়াক করে যদি ওযু করি তাহলে এক রাকাতে কত রাকাত সওয়াব দিব আল্লাহ? 70 রাকাতের সওয়াব। সওয়াবের অভাব আছে? যদি সওয়াব খুঁজতে যাই, যদি আমল খুঁজতে যাই, সওয়াবের অভাব নাই। আমরা বেদাত না বুঝি, শুধু সওয়াবটা বুঝি, কোনটা করলে আমল, কোনটা করলে আল্লাহ সওয়াব দিব সেটা বুঝি। ঠিক কি না বলেন? তাহলে এই মেসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব দান করবেন। এছাড়াও অসংখ্য সওয়াব রয়েছে। অধিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি মহব্বত করলে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা উভয় জগতে পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লাউলা আন্না শুকানা উম্মাতিন লাউ মারতুহুম বিতাফিশি ঈশা'i ওয়া কবিসিয়াতি ইনদা কুল্লি সালাতিন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়াবান ব্যক্তি ছিলেন, কত মায়ার নবী ছিলেন। উম্মতের কষ্ট হবে বলে চিন্তা করে ইশার নামাজটা রাতের প্রথম ভাগে রাতের না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে মনে করে ইশার নামাজটা পড়ার নিয়মটা একটু আগে করে দিয়েছে। আর ইশার নামাজটা তৃতীয়াংশে ছিল দেরি করে। ইশার নামাজটা উত্তম ক্ষেত্র কি দেরি করে পড়া। উম্মতের কষ্ট হবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর আমার উম্মতের জন্য কষ্টকর মনে করতাম না, মনে করতাম আমি অবশ্যই ইশার নামাজকে রাতের এক তৃতীয়াংশ দেরি করে পড়তে এবং প্রত্যেক নামাজের ওযুর সময় সুন্নাত পড়তে তাদের নির্দেশ দিতাম বলে সুবহানাল্লাহ।
আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে ঈশার নামাজটা রাতের মধ্যবর্তী বা এক তৃতীয়াংশের সময় পড়তে বলতাম। আমি যদি উম্মতের মধ্যে কষ্টকর মনে না করতাম তাহলে প্রতি ওয়াক্তে নামাজের ওযুর সাথে মেসওয়াক করা আমি ছেড়ে দিতাম। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের আমলের মধ্যে মতামত রয়েছে। বিভিন্ন আলেম বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মত দিয়েছে। আমরা একটা মতই গ্রহণ করব, যেহেতু আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মেসওয়াক করা ওযুর সুন্নাত, মেসওয়াক করা ওযুর সুন্নাত। কেউ মেসওয়াক করে ওযু করার পর ওই ওযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়লো, মেসওয়াকের সুন্নাত আদায় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি যদি একবার ওযু করে মেসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসওয়াকের সুন্নাত আদায় হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াকের উপকারিতা সম্পর্কে, মেসওয়াকের উপকারিতা সম্পর্কে মৃত্যুকালে কালিমা শাহাদাত নসিব হয়। এক নম্বর কি? মৃত্যুকালে কালিমা শাহাদাত নসিব হয়। মেসওয়াকের কারণে দৃষ্টি শক্তি বেশি বৃদ্ধি পায়, দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। তারপরে রয়েছে মেসওয়াকের কারণে দাঁত ও মুখের পরিচ্ছন্নতা লাভ হয়, হজম শক্তি অটুট হয়। মেসওয়াক ব্যতীত সকল রোগের নিরাময়কারী। যারা নামাজের মধ্যে ওযুতে মেসওয়াক করে মৃত্যুর যন্ত্রণা তাদের জন্য কম হবে। বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ওযুতে যদি মেসওয়াক করে তার জন্য মৃত্যুর যন্ত্রণাটা কম হবে। বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের উপকারিতার মধ্যে রয়েছে সহজে রূপ কবজ হয়, সহজে রূপ কবজ হবে। বলে সুবহানাল্লাহ। মেসওয়াক করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আপনি যখন মানুষগুলো যখন স্মরণ শক্তি যোগ পায়, স্মরণ শক্তি কমে যায়। যুবকদের বলছি, যারা ছাত্র রয়েছে, যারা ইয়ং রয়েছে বা মুরব্বীরা রয়েছে, সকলের জন্য যদি মেসওয়াক করবেন, মেসওয়াক করলে আপনাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আবার এমন স্মরণ শক্তি অর্জন করার দরকার নাই আপনি সারাদিন শুধু অন্যায় কাজ করবেন, এমন স্মরণ শক্তির দরকার নাই। আপনি মুমিন হবেন, সুন্নতের আমল করবেন, আপনি ভালোভাবে কাজ করবেন, এমন উদ্দেশ্য নিয়ে আপনি মেসওয়াক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত শুরাইহ ইবনে হানিফ قال سألت عائشة بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسؤال الله رسول صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন প্রথমে কোন কাজ করতেন, জবাবে তিনি বললেন মেসওয়াক করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসে তখন সর্বপ্রথম কোন কাজটা করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে আগে সাথে সাথে মেসওয়াক করতেন। বলে সুবহানাল্লাহ। মেসওয়াক এর জন্য ঘরে এসে আগে মেসওয়াক করতেন। যখন বাইরে যাইতেন তিনি সাহাবায়ে-কেরামদের সাথে কথা বলতেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেন। কথা বলতে বলতে মুখের সাথে জিহ্বার সাথে দাঁতের সাথে লালা জমে যায়। লালা জমে যদি দুর্গন্ধ হয়, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘরে এসে মেসওয়াক করতেন। বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من فطرة غض الشارب وعفاء اللحية والسواك واستنشاق الشمار وقص الأظفار وغسل الوالدين ونتف الإبط وحلق العنات وعدم التباس الماء يعني الاستنجاء قال الرعية ونسيت العاشية إلا أن تكون المذابة رواه مسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 10টি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো এক নম্বরে গোল খাটো করা গোল আমাদের মোষ যেটাকে মোষ বলি মোষ খাটো করা মোষ সাফার জন্য বলে নাই বলছেন মোষ খাটো করা এক নম্বরে দুই নম্বরে দাড়ি লম্বা করা আমরা দেখো দাড়ি এমন অবস্থা দাড়ি আমাদের চামড়ার সাথে মিশে থাকে আর মোষগুলো এত বেশি লম্বা থাকে কিনে বলেন এগুলো হলো ইহুদিদের খ্রিস্টানদের খাসিয়ত এগুলো কি কাদের খাসিয়ত ইহুদি খ্রিস্টানদের খাসিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোষ খাটো করা আর দাড়ি লম্বা করা তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন 3 নম্বরে মেসওয়াক করা এবং 4 নম্বরে পানি দ্বারা নাক পরিষ্কার করা এবং মুখ কাটা আমরা আঙ্গুলের উপরে বিরাসমূহ শুদ্ধ করা বগলের ফসল খুশে ফেলা নাভির নিচের ফসল মোড়ানো পানি দ্বারা সুস্কার্য করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী বলেন দশমটি আমি ভুলে গেছি তবে সম্ভবত সেটি হচ্ছে খুশি করা বলে সুবহানাল্লাহ আমাদেরকে এই 10টি খুব গুরুত্বপূর্ণ আমল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সংশ্লিষ্ট মাসআলাগুলো রয়েছে হুকমুল গাসল শারিব উক্ত হাদিসের ভিত্তিতে আলেমগণ ছোট রাখাকে সুন্নাত বলেছেন কিছু সংখ্যক লোক কামিয়ে ফেলা মাকরুহ কিছু সংখ্যক লোক বলেছেন গোল খাটো করা এই এগুলো কামিয়ে ফেলা কি মাকরুহ আর হুকমুল ইফাইল লিহিয়াতি দাড়ি কাটা হারাম হওয়ার ব্যাপারে সকল আলিম একমত দাড়ি কাটা হারাম কি দাড়ি কাটা সাসা এটা হারাম সব আলিম একমত তবে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে রয়েছে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব এক মুষ্টি এরকম রাখা ওয়াজিব আর দাড়ি মোড়ানো ব্যক্তি পাশে দাড়ি মোড়ানো ব্যক্তি কি পাশে মোড়ানো মানে কামিয়ে ফেলা এই লোকটা হলো কি পাশে তার ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে দাড়ি কামিয়ে ফেলা হলো পাশে তবে দাড়ি রাখার পদ্ধতি নিয়ে মতভেদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে এটা বলা হয়েছে এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব এর বেশি হলে সেটা রাখা ব্যবস্থা আছে জায়েজ আছে এর বেশি হলে যখন একেবারে বেশি লম্বা হয়ে যাবে সেটা রাখা জায়েজ আছে তবে এক মুষ্টি কম হলে সেটা হয়ে যাবে কি হারাম এক মুষ্টি কম হয়ে গেলে হারাম হয়ে যাবে এজন্য যখন আমরা দাড়ি রাখবো এক মুষ্টি বেশি রাখার চেষ্টা করব এর আগে আমরা ছাটা বা কাটার চেষ্টা করব না আর গোপগুলো আমরা তো বেলেট দিয়ে গোপ দিয়ে চেঁচে ফেলি না চাচার জন্য বলা হয় না আপনাকে খাটো করার জন্য বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোপগুলো এমন ভাবে খাটো করো যাতে পুষ্টগুলো দেখা যায় বা ঠোঁটের চামড়াটা আপনার দেখা যায় এই মোচের নিচে যে চামড়াটা রয়েছে চামড়াটা দেখা যায় এত বেশি খাটো করা চাচার জন্য বলা হয় না সুবহানাল্লাহ সুতরাং এই দাড়ি হলো ইসলামের ইউনিফর্ম আমরা দাড়ি রাখবো কেন দাড়ি হলো ইসলামের ইউনিফর্ম আপনি যে মুসলমান দাড়ি রাখার ক্ষেত্রে চেনা যায় যদি কোথাও আল্লাহ না করুক আপনি কোথাও রোড অ্যাক্সিডেন্টে মারা যান আমরা পানিতে ডুবে মারা যান যদি আপনার লাশটা এমন অপরিচিত জায়গায় খুঁজে পাওয়া যায় আপনার কোনো ঠিকানা নাম করলো সেখানে এমন জায়গায় কোনো খুঁজে পাওয়া যায় না এখন আপনাকে দাফন করবে না পুড়িয়ে ফেলবে সেটার জন্য চিন্তা হয়েছে না আপনার লাশটা যখন একটা মানুষ পাবে তখন আপনাকে দাফন করবে না পুড়িয়ে ফেলবে সেটা দেখার চিন্তা রয়েছে কিনা এজন্য আপনাকে যখন চেনা যাবে মুসলমান তখন আপনাকে মাটি দিতে
দিতে বাধ্য হবে, কবরস্থ করার জন্য বাধ্য হবে। আর যদি আপনার এই দাড়ি বা আপনার কোনো চিহ্ন পাওয়া না যায়, মুসলমানদের কোনো চিহ্ন না পাওয়া যায়, তাহলে তার চিন্তার মধ্যে পড়ে যাবে লোকটাকে কি পুড়িয়ে ফেলবো নাকি মাটিতে দাফন করবো, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন, তোমরা তিনটা জিনিস সাথে রাখবা। এক নম্বরে হলো দাড়ি, দুই নম্বরে হলো মেসওয়াক, তিন নম্বরে হলো তাসবিহ। এগুলো সাথে রাখবা। কি দাড়ি, টুপি, তাসবিহ, মেসওয়াক যদি এগুলো সাথে থাকে তাহলে বোঝা যাবে কি এই লোকটা মুসলমান। এবার বলে আমরা মেসওয়াকের গুরুত্ব বুঝলাম, উপকারিতা বুঝলাম, এখন কি আমরা মেসওয়াক শুরু করব না এটা শুনছি শেষ? বলেন না, জবাব দেন। শুরু করব। আমরা মেসওয়াক করা কি শুরু করব, এটা সুন্নতের আমল। এক বিগত পরিমাণ আমরা একটা তিক্ত গাছের ঢাল নেব, 5 ওয়াক্ত নামাজে না পারি, দৈনিক অন্তত 2-3 ওয়াক্ত নামাজে রোজ